মুসলিম পরিবার জন্মদান করেছে এবং নিজেদেরকে মুমিন এবং মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার সুযোগ করে দিয়েছে। একজন মানুষের দুনিয়াতে আগমনের সার্থকতাও তখন হয় যখন একজন মানুষ দুনিয়াতে আসার পর সে আল্লাহ রব্বুল ইজ্জতের দিন ইসলামকে গ্রহণ করতে পারবে এবং সে অনুযায়ী নিজেকে নিজের পরিবারকে গড়তে পারবে। জন্মসূত্রে যেহেতু আমরা আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং ইসলামের মতো জন্ম দিয়েছেন, দেওয়ার সুযোগ করে দিয়েছে। এখন শুধু একটা বিষয় আমাদেরকে জন্য বাকি রয়ে গেছে, সেটা হলো যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে ঈমান এবং ইসলামের উপর পরিচয় দিয়েছেন, ওই পরিচয়কে বাকি রাখা। আর এই পরিচয় বাকি রাখার জন্য অন্তত পক্ষে প্রতিটি মানুষের জন্য নিজে নিজের অধীনস্থদের যারা আছে তাদেরকে তার সামর্থ্য অনুযায়ী দিনের পর দিনের শিক্ষার উপর দিন অনুযায়ী চলার জন্য সে উদ্বুদ্ধ করবে, ক্ষেত্র বিশেষ তাদেরকে বাধ্য করবে। ন্যূনতম এটা মানুষের জিম্মাদারির ভিতর পড়ে। অর্থাৎ একজন মানুষ নিজে এবং নিজের পরিবার অধীনস্থ এদেরকে দিনের পর তার সামর্থ্য অনুযায়ী উঠাতে চেষ্টা করবে না। আর সে আল্লাহর বলি যাতে দরবারে এ বিষয় বেঁচে যাবে, এটা সম্ভব না। একজন মানুষ তার সামর্থ্য অনুযায়ী নিজেকে, পরিবারকে, অধীনস্থদেরকে দিন শেখানো এবং দিনের পর উঠানো একজন মানুষের মৌলিক জিম্মাদারি অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে এ কথা আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামে থেকে বাঁচাও, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। যে জাহান্নামের জিম্মাদারিতে আছে সবচেয়ে দায়িত্বতে মজবুত এবং হৃদয় তাদের প্রচন্ড শক্ত, এমন ফেরেশতা যারা আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধানের বাইরে কোনো কিছুই করবেন না, বরং আল্লাহ রাব্বুল ইজ্জত যে নির্দেশ দিয়েছেন তাই তারা করবে। অর্থাৎ আমরা যদি আমাদেরকে পরিবার অধীনস্থদেরকে দিনের পর না উঠাই, দিনের শিক্ষার উপর বড় না করি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে পাকড়াও করবে। ওই পাকড়াওয়ের ক্ষেত্রে যে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা রাব্বুল ইজ্জত নিয়োজিত করেছেন, তারা আমাদের চিৎকার কান্নাকাটি, আমাদের আবদার, যাই কিছু আমরা বলি না কেন, তারা এটার কোনো ধরনের ভ্রুক্ষেপ করবে না, বরং আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে যে দায়িত্ব দিয়েছেন তারা সে দায়িত্বই পালন করবে। অতএব আমি এটা এটা পারি না, এটা পারি নাই, দিনের কাজ আমি করতে পারিনি, আমার আমার জন্য রাষ্ট্র, আমার আমার সমাজ আমার অনুকূল ছিল না, রাষ্ট্র অনুকূল ছিল না, আমার পরিবেশ আমার অনুকূল ছিল না, বা ফিতনার যুগ, বিভিন্ন ধরনের ফিতনা, বার্ধক্য, মানুষের বাদ্যযন্ত্র হাতে হাতে, এ কোনো কিছুই আমাদেরকে বাঁচাতে পারেনি। কারণ সমাজ, রাষ্ট্র বা পরিবেশ বদলাতে না পারলেও আমার নিজেকে বদলানো আমার জন্য জিম্মাদারি, আমার পরিবারকে বদলানো আমার জিম্মাদারি। এই জিম্মাদারির ব্যাপারে কোনো ধরনের ওজর আল্লাহ রাব্বুল ইজ্জতের গ্রহণ করবে না। হ্যাঁ, সমাজ, রাষ্ট্র, পরিবারের যে বিষয় অধিকারে নাই, আমার সামর্থ্যের ভিতর নাই, ওই বিষয় যদি আমার বাকি থাকে এবং
দিনই বিধানটাকে, ওটা ইজ্জত দিলের ভেতর থাকে। আর আমি যদি রাষ্ট্র বা সামাজিক পর্যায়ে ওই সমস্ত বিষয়গুলো পরিবর্তন না করতে পারি, কিন্তু দিলের আত্মনাথ হলো, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জত মুক্তির আশা করা যায়। এর বাইরে আমি দিনকে যতটুকু মানার আমার জন্য আমার সামর্থ্যের ভিতর আছে, এটা যদি না মানি, তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে আমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এজন্য আমরা চাই যেমন কিছু পরিবার গড়ে উঠুক, যে পরিবারের প্রত্যেকটা সদস্য দিনকে তার সামর্থ্য অনুযায়ী জানবে, মানবে এবং পরস্পর একজন আরেকজনকে দিনকে মানার ব্যাপারে উদ্বুদ্ধ করবে, সহযোগিতা করবে। দিনের ব্যাপারে একজন আরেকজনকে আগে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের এমন পরিবার দান করুক, যে পরিবারের মাধ্যমে আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে ছাড় পেতে পারে।